হে আরববাসীরা, আজ থেকে তোমরা মারদানার ছেলের গোলাম হয়ে গেলা, আজ থেকে তোমরা তাদের গোলাম হয়ে গেছো, এই গোলাম হয়ে সারা জীবন থাকবে। অথচ আহলে বায়েতের নেতাদেরকে, আহলে বায়েতের লোকদেরকে হত্যা করেছ, হক পন্থীদেরকে হত্যা করেছ, কিন্তু হত্যা করে আজকে তোমরা সেই ইয়াজিদের গোলাম হইলা। কার গোলাম হইলা? ইয়াজিদের গোলাম। আজকে আমরাও স্বাধীন রাষ্ট্রের মুসলমান ইমানদার, 90% মুসলমানদের দেশ, 90% মুসলমানদের রাষ্ট্র, আজকে স্বাধীন বহুমত্ব দেশ পাওয়ার পরও আজকে আমরা পরাধীন হয়ে যাচ্ছি, ঠিক না? আজকে আমরা অপরের গোলাম হয়ে যাচ্ছি, আমাদের কিনে হোলি খেলবে। তো এই আয়াতের মধ্যে মুমিনদের 3টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কয়টি গুণ? 3টি গুণ। 1 নম্বরে মুমিন কারা? যারা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। কি করে? কোরআনুল কারীম তেলাওয়াত করে, তারা হলো মুমিন। কোরআনুল কারীম অনুসারে বিচার ফয়সালা করে, তারা হলো মুমিন। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, মুমিন ওই ব্যক্তি যে নামাজ প্রতিষ্ঠা করে। কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বর মুমিনের গুণ হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, মুমিন তো ওই ব্যক্তি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি তারা গোপনে প্রকাশ্যে সেই রিজিক থেকে খরচ করে। গোপনে প্রকাশ্যে আমি তাদেরকে যেই রিজিক দান করেছি তারা গোপনে প্রকাশ্যে সেই রিজিকটা তারা খরচ করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আর তারা এমন ব্যবসার আশা আকাঙ্ক্ষা করে, লান তাবুর, যে ব্যবসার কোনো ক্ষয় নাই। কি নাই? কোনো ক্ষয় নাই। এমন ব্যবসা, তারা এমন ব্যবসার আশা আকাঙ্ক্ষা করে, এমন ব্যবসা চায় যে ব্যবসার কোনো কিনা ক্ষয় নাই। তাহলে বলেন, দুনিয়ার ব্যবসার ক্ষয় আছে কিনা? আছে, আছে নি? দুনিয়ার ব্যবসার কি আছে? ক্ষয় আছে। একজন ব্যবসায়ী সে যখন ব্যবসার কাজে নামে, তার ব্যবসায় লাভও হতে পারে, লস হতে পারে, পারে কিনা? তার ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। একজন ব্যবসায়ী কোটি কোটি টাকা ইনভেস্ট করে, একজন শিল্পপতি তার কয়েকটা কারখানা আছে, আছে কিনা? শিল্পপতি অনেক ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক ব্যবসার মালিক, সেই ব্যবসা করে। ইন্ডাস্ট্রির মালিক যে ব্যবসা দেয়, সোয়াটার ব্যবসা হোক, তার বিভিন্ন জামা কাপড়ের ব্যবসা, পোশাকের ব্যবসায় হোক, বিভিন্ন আকৃতির ব্যবসা থাকে কিনা, ওই ব্যবসার মধ্যে লাভ হতে বা লস হতে পারে, পারে না? এক কারখানায় হাজার হাজার শ্রমিক কর্ম করে, কাজ করে, শ্রমিকের বেতন দেওয়া লাগে কিনা, ম্যানেজারের বেতন দেওয়া লাগে, সব কিছু দেওয়ার পরে মালিক তার ব্যবসার জন্য চিন্তা করে তার ব্যবসা হয় না, হয় না, ঠিক না? এই যে দুনিয়াতে যে কোনো ব্যবসায়ী হোক, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই যখন ব্যবসার কাজে নামে তার ব্যবসার লাভও হতে পারে, লসও হতে পারে। অনেক ব্যবসায়ী উক্তর বিক্রি হয়ে যায়, তাই কিনা? অনেক শিল্পপতি উক্তর বিক্রি হয়ে যায়। শিল্প কারখানা আগুন লাগে, লাগে না? আগুন লেগে সমস্ত শিল্প কারখানা তছনছ হয়ে যায়। যত টাকা ইনভেস্ট করছেন সব টাকা তার ধস নেমে আসে, তখন সে আর মানে দুনিয়াতে থাকা না থাকা এক সমান হয়ে যায় কিনা? আবার কিছু কিছু ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়। তাহলে দুনিয়ার ব্যবসা লাভও আছে, কি আছে? লস আছে। এই জন্য এমন ব্যবসা যে ব্যবসা লস নাই, সেই ব্যবসা হলো পরকালের ব্যবসা। কিসের ব্যবসা? পরকালের ব্যবসা। পরকালের ব্যবসা, যে ব্যবসা তার অনেক লাভ। কেমন ব্যবসা? আপনি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলেন, ওই সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে একটা বিশাল গাছ হয়, হয় কিনা? ওই গাছের তেজরা ছায়া একটা আরবি ঘোড়া যদি 500 বছর দৌড়াতে থাকে, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না।
একবার সুবহানাল্লাহ পড়লে যদি এমন একটা গাছ হয়, দুইবার পড়লে কয়টা গাছ হবে, তিনবার পড়লে কয়টা গাছ হবে, তার পুরো জীবন ভর যদি এইভাবে মানে আল্লাহর জিকির করে, আল্লাহর হুকুমগুলা মেনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর পথে জীবন ধারণ করে, তাহলে তার কত লাভ, পরকালীন লাভ, লাভ কিনা? এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমের সূরাত আস-সাফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ ওয়া রাসূলের উপর ঈমান আনা। এক নম্বর কি? যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যারা নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করে, ওরকম ব্যবসা। এক নম্বর জান, দুই নম্বর মাল। এক নম্বর কি? জান, দুই নম্বর মাল। জান আর মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো বুঝো। তাহলে এমন ব্যবসা যে ব্যবসার জন্য জীবন দিতে হয় আর মাল দিতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন যুদ্ধের ময়দানে জীবন আর মাল দিয়ে, মাল এবং জীবন উভয়টা দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন। আর তারা মানে পরকালে জান্নাতের মধ্যে বিশাল আলিশান বাড়ির মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় পাহাড় থেকে জান্নাত সুঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে, আর বারবার বলা হচ্ছে আল্লাহর জমিনে, আল্লাহর পথে কাফেরদের সাথে জিহাদ করো, যুদ্ধ করো, যুদ্ধ করে শাহাদাত বরণ করো, জান্নাতে চলে যাবে। আল্লাহ, জীবন এমন জীবন যে জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলে তুমি কি হবে? ধন্য হবে। তাহলে এমন ওই ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যবসার কোনো কি নাই, ক্ষয় নাই। দুনিয়ার ব্যবসা ক্ষয় আছে, দুনিয়ার ব্যবসা ডস নামে, দুনিয়ার ব্যবসায় লস হয়, কিন্তু পরকালের ব্যবসা কি হয় না? লস হয় না। আবাদুল আবাদ, চিরকাল সেখানে অবস্থান করবে কোটি কোটি বছর। সেই ব্যবসার মানে সেইখানে সেই আরামসে ভোগ করতে থাকবে, সেই মানে জান্নাতের মতো একটি নেয়ামত। সেইখানে কত প্রকারের ফল ফ্রুট সেখানে আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর এবং কিতাব তেলাওয়াত করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, এক, দুই, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে, 5 ওয়াক্ত নামাজ, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে সেও মুমিন, ইমানদার। আর যারা নামাজ পড়বে না, সে ইমানদার কখনো ইমানদার হতে পারে না। 3 নম্বর, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকে আনফিকু, তোমরা খরচ করো, সিররা ওয়া আলানিয়া, গোপনে আর প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা অনেকে গোপনে প্রকাশ করি না, গোপনে দান করি না, করি কিনা? আবার কেউ প্রকাশ্য দান করি। প্রকাশ্য দান করে এই জন্য আমার এই দানটা দেখে যেন আরেকটা লোকে কি দান করার মতন সেই আন্তরিকতা তার ভিতরে কি পয়দা হয়। এই জন্য কি প্রকাশ্যে দান করা, ইচ্ছা কয়টারে আমার দানের কারণে আরেকটা লোক কি করবে? দান করবে, আরেকটা ধনী ব্যক্তিও দান দক্ষিণা করবে। আর গোপনে দান করা তাকওয়া, ইখলাস, ইখলাসের নিয়তে আমি গোপনে যদি দান করে থাকি, আমার এই দান যদি কেউ না দেখে, আমার ভিতরে অহংকার আসবে না, আমার ভিতরে গর্ব আসবে না, আমাদের বরত্ব আসবে না। বরত্ব আসবে না। আর বরত্ব না আসলে, অহংকার না আসলে, এই গোপনীয় দানে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমার জন্য বিশাল নেয়ামতের ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলতেছেন, গোপনে প্রকাশ্যে যারা দান করে তারাই কি মুমিন। তো এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলিহি ইন্নাহু গাফুরুন শাকুর। লিওয়াফিয়াকুম, তাদেরকে আমি তাদেরকে পরিপূর্ণ করে দিব, তাদের উজুরাহুম, তাদের প্রতিদান দিয়ে আমি তাদেরকে পরিপূর্ণ করব। ওয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তার ফজল ও করমে আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিবে। আল্লাহ বাড়াইতে পারে না? আল্লাহ বলতেছে আমি তাদেরকে তাদের উজরত আর প্রতিদান আমি তাদেরকে বৃদ্ধি করে দিব এবং তাদেরকে পুরা করে দিব। শুধু পুরানো, ওয়াজিদাকুম মিন ফাজলিহি, আল্লাহর ফজলিহি, আল্লাহর ফজল আর করমে অনুগ্রহে আল্লাহ শুধু বৃদ্ধি করবেন। কি করবেন? বৃদ্ধি করবেন। ইন্নাহু গাফুরুন শাকুর, তিনি ক্ষমাশীল, তিনি শাকুর, শুকরগুজার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এইভাবে আল্লাহ মুমিনের ব্যাপারে আলোচনা করেছেন। তো এই যে এই মাসটি হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মুহররম মাসে মুমিন ব্যক্তিরা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শাহাদাত বরণ করছে, করছেন কিনা? আল্লাহ রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে হককে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সেখানে সে ফোরাত নদীর ধারে কারবালার ময়দানে সেই ইয়াজিদের গোষ্ঠীর সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, করছেন কিনা? আমি এর পূর্বের জুমায় আমি আলোচনা করেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে যারা ঈমানদার, যারা মুমিন, কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। সেই অপরাধী অবৈধ যোদ্ধাদের সামনে, যারা অন্যায়ের সাথে জুলুমের সাথে মানুষ হত্যা করে, এরকম জালেমদের সামনে কখনো ঈমানদাররা মাথা নত করবে না। হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে লড়াই করে শাহাদাত বরণ করবে, তারপর এই জমিনে হকের ঝান্ডা উত্তোলন করবে। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলেন কারবালার ময়দানে, হুসাইনের মাথা মুবারক, সার মুবারক যখন কুফাতে ওবায়দুল্লাহ বিন জিহাদের সামনে উপস্থিত করলেন, কার সামনে? ওবায়দুল্লাহ বিন জিহাদ কুফার গভর্নর ছিলেন। তার সামনে যখন হুসাইনের মাথা মুবারককে তার সামনে উপস্থাপন করলেন, তার সেই মজলিসের মধ্যে অসংখ্য লোক ছিলেন, অনেক বিশাল সমাবেশ ছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথারও সাধারণ মাথা না, এই সার হলো, এই শির হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক। সাধারণ মাথা না, যে সার, যে মাথা সমগ্র পৃথিবীর মস্তরে, সমগ্র পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে ইতিহাস। হোসাইন কারবালার ময়দানে কেন শাহাদাত বরণ করেছেন? সেখানে ওবায়দুল্লাহ বিন জিহাদ ছিল মক্কার গভর্নর, কুফার গভর্নর। তার কাছে যখন হোসাইনের মস্তক শির সে উপস্থাপন করলেন, তখন সেই ইবনে জিহাদ, তার ভিতরে কোনো নরমিয়ত আসে নাই, তার ভিতরে তখন অহংকার, প্রতাপ, কিসের? ক্ষমতা। কিসের? ক্ষমতার মোহে পড়ে নিজের জীবনকে, নিজের জীবনের অহংকারকে মানুষের সামনে উপস্থাপন করেছে। কারণ সেই মদিনার সেই কুফার গভর্নর ইয়াজিদ তাকে বসাইছে, সোদামোদা কথা নয়, সেই ইয়াজিদকে খুশি করা তার উদ্দেশ্য, ঠিক না? সেই কারণে সে শিরক করল। আল্লাহকে খুশি করা নয়, ইয়াজিদকে খুশি করা। কাকে? ইয়াজিদকে খুশি করা।
ইয়াজিদকে খুশি করবে, ইয়াজিদ থেকে কিছু উপঢৌকন পাবে, পুরস্কার পাবে, পদ পাবে, পদের জন্য। ভাই বলেন তো, আল্লাহ যদি আপনাকে পদ না দেয়, আপনি কি পদ পাবেন কখনো? আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে পারে না? সেই ইয়াজিদের অন্তরের ভিতরে আপনার প্রতি সে মহব্বতের ভালোবাসা কেটে দিতে পারে না? অবশ্যই পারে। সেটা কার? আল্লাহর পয়সা। এগুলা কেন করছে? ইয়াজিদকে খুশি করার জন্য। সেখানে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে যখন তার সামনে রাখলেন, ইতিহাস লেখে ইয়াজিদ সেই ইবনে জিয়াদের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই ঠোঁটের উপর আঘাত করতেছে, বারবার আঘাত করে, বারবার। সেখানে আল্লাহ রাসূল একজন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি আল্লাহ রাসূলের 10 বছরের খাদেম ছিল। ক বছরের? 10 বছর রাসূলুল্লাহর খাদেম ছিলেন, রাসূলুল্লাহর দরবারে ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ওই সময় বৃদ্ধ হয়ে গেছেন। আচ্ছা, আপনার দরবারে যদি একজন মানুষ থাকে, সে আপনার কৃতকর্ম দেখে না? আপনার কাজকর্ম দেখবে না? রাসূলের দরবারে যখন ছিলেন, হোসাইন তো রাসূলের নাতি। কার নাতি? রাসূলের নাতি। আপনার রাসূলের নাতিকে রাসূলকে আদর করবে না? আপনি কি আপনার নাতিকে আদর করেন না? মাথায় তোলেন না? কোলে নেন না? চুমা দেন না? দেন কি না? অবশ্যই দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কোলে উঠে যেতেন, তখন রাসূল হোসাইনের এই মুখের মধ্যে রাসূলের মুখ দিয়ে রাসূল তাকে আদর করতেন, চুমা দিতেন। ওই মুখের উপরে ইয়াজিদ ইবনে জিয়াদ আক্রমণ করে, বারবার আক্রমণ করে। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইবনে জিয়াদ, তুমি কি কাজ করতেছ? হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই শির মোবারক নিয়ে তুমি ঠাট্টা মজাক করো, তুমি লাঠি দিয়ে মুখের আক্রমণ করো। কার মুখ আক্রমণ করতে জানো? যেই মুখের মধ্যে, যে ঠোঁটে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক দ্বারা চুমো দিয়েছেন, চুমো খাইছেন, সেই মুখের উপরে তুমি বারবার আক্রমণ করতে ঠিক করো না। ইবনে জিয়াদ ক্ষমতার ভয়ে, ক্ষমতার মস্তরে বসা অবস্থায়, ক্ষমতার প্রতাপ, সে বললেন, হে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তুমি অতি বৃদ্ধ, বয়স হয়ে গেছে, দাড়ি পাই গেছে, চুল সাদা হয়ে গেছে। ওরা আনাস, তোমার বৃদ্ধতার কারণে, তুমি বুড়া হয়ে যাওয়ার কারণে আজকে ইবনে জিয়াদের হাত থেকে রেহাই পালা না, তোমার ঘরদ্বার উড়িয়ে দিতাম। দেখছেন, এটা কথা না। হোসাইনের মাথা তো কাটছে, কাটে তার কাছে আনছে, সে তো অন্তরকে নরম করা উচিত ছিল। আহলে বায়েত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়েতের সদস্যের মানে শির মোবারক আমি কি করতেছি? তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এই বাক্য বলে সেইখান থেকে বাইর হয়ে যাচ্ছেন, হে আরববাসীরা, আজ থেকে তোমরা মারদানার ছেলের গোলাম হয়ে গেলা। আজ থেকে তোমরা তাদের গোলাম হয়ে গেছো, এই গোলাম হয়ে সারা জীবন থাকবে। অথচ আহলে বায়েতের নেতাদেরকে, আহলে বায়েতের লোকদেরকে হত্যা করেছো, হক পন্থীদেরকে হত্যা করেছ, কিন্তু হত্যা করে আজকে তোমরা সেই ইয়াজিদের গোলাম হইলা। কার গোলাম হইলা? ইয়াজিদের গোলাম। আজকে আমরাও স্বাধীন রাষ্ট্রের মুসলমান ইমানদার, 90% মুসলমানদের দেশ, 90% মুসলমানদের রাষ্ট্র, আজকে স্বাধীন বহুমুক্ত দেশ পাওয়ার পরও আজকে আমরা পরাধীন হয়ে যাচ্ছি, ঠিক না? আজকে আমরা অপরের গোলাম হয়ে যাচ্ছি, আমাদের কিনে হোলি খেলবে। এটা জগতের নিয়ম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে ইবনে জিয়াদের সামনে সে আরববাসীদেরকে বলেছেন, আজকে তোমরা তাদের কাছে পরাজয় বরণ করলা, তাদেরকে সাথ দিলা, ইয়াজিদের পক্ষ হয়ে আহলে বায়েতদেরকে আক্রমণ করে আহলে বায়েতদেরকে
ধ্বংস করলা, কিন্তু তোমরাও গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়েছ, পুরো জীবন তোমরা তাদের গোলামি করবে। নাউজুবিল্লাহ। আজকে বিশ্বের মুসলমান আমরা, আমাদের সেই নীতি নৈতিকতা না থাকার কারণে, আমাদের নীতি নৈতিকতা বিবর্জিত হওয়ার কারণে আজকে আমরা বাতিলের কাছে সে আত্মসমর্পণ করেছি, আর আমার এই স্বাধীন মুক্ত জীবনকে আমরা গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে দিয়েছি। ঠিক না কথা বলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বাইর হয়ে গেলেন। ইতিহাস লেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শির মোবারক যখন ইয়াজিদের দামেস্কে ইয়াজিদের কাছে নিয়ে গেলেন, ইতিহাস লেখে ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের ভিতরে লাঠি ঢুকিয়ে একজন সেনাপতির হাতে সেই দামেস্কের গভর্নর ইয়াজিদের কাছে পাঠাই দিলে। ইয়াজিদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সার মাথা মোবারক রাখলেন, ইয়াজিদ বললেন, তোমাদের কি অবস্থা, তোমরা কি করেছ? সেই সেনাপতি বললেন, জাপনা আমিরুল মুমিনিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন আহলে বাইতের লোকেরা যখন কুফাতে আসলেন, আমরা তাদেরকে বলেছি আমাদেরকে আত্মসমর্পণ করার জন্য, না তোমাদের সাথে যুদ্ধ করব। তারা আত্মসমর্পণ করে নাই, তাদের আত্মসমর্পণের কোনো কিছু দেখি নাই, এই জন্য আমরা তাদের সাথে যুদ্ধ করেছি। আহলে বায়েতের লোকগুলা এমন ভাবে পলায়ন করলো, বাজ ফাঁকি থেকে কবুতর যে পলায়ন করে এইবার পলায়ন করলেন। আমরা তাদেরকে আক্রমণ করলাম, হত্যা করলাম, শহীদ করলাম। আহলে বাইতের সবকে শহীদ করেছি, হোসাইনকে শহীদ করে হোসাইনের সার মাথা মোবারক আপনার সামনে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? দেখে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মুসলমান এমন হয়ে গেল, মুসলমান ক্ষমতার ভয়ে, ক্ষমতার লোভে আহলে বাইতের লোকদেরকে হালাক করতে মারতে কি হয় দ্বিধা করে নাই। আজকে মুসলমান ক্ষমতা লোভী, ক্ষমতার কারণে মুসলমানের উপর অস্ত্র চালাইতে কোনো দ্বিধাবোধ করে কিনা? করে না। দেখেন কি পরিস্থিতি দেশের, কি পরিস্থিতি। মুসলমানদের সন্তান এরা কোনো ইহুদি নাসারার সন্তান নয়। মুসলমানের সন্তান যারা নিজের দাবি আদায় করার জন্য, দেশের দাবি আদায় করার জন্য, স্বাধীন মুক্ত দেশের জন্য তারা রাজপথে নেমেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু অথচ এক শ্রেণীর লোক যারা মুসলমান নামদারি, অথচ সেই মুসলমানের সন্তানের উপর অস্ত্র চালিয়ে দিল। ঠিক না? কিসের? ক্ষমতার জন্য। ক্ষমতা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেই চিন্তা আমাদের মধ্যে নাই। আল্লাহ বলে, আল মুসলিম সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ হইতে অপর মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। অপর মুসলমান নিরাপদ থাকে, সে প্রকৃত মুসলমান, সে যে হোক না কেন, আলেম হোক, আলেম ওলামা হোক, সাধারণ মানুষ হোক, ক্ষমতাশীল হোক, যে হোক থাকে। আমরা প্রাসান হৃদয়ের মানুষ, আমাদের অন্তর প্রাসান হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমরা তো মানুষ মাত্র দ্বিধাবোধ করি না, মানুষ হত্যা করতে আমরা দ্বিধাবোধ করি না। দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, চোর, ডাকাত, হিংস্র পানিয়ে দেশ ভরে গেছে কিনা? আমরা তো সন্ত্রাস চাই না, চাই কিনা? কোন মুসলমান সন্ত্রাস চাই না, আমরা জঙ্গিবাদ চাই না, আমরা চোর ডাকাত চাই না। আমাদের খুন হোক কিনা, আমরা কখনো কোনো প্রজা, মুসলমানদের দেশের কোনো নাগরিক তা চাচ্ছে না, চাচ্ছে কিনা? এক সেই লোক উস্কাই দিচ্ছে, উস্কারি দিয়ে বদর দিয়ে মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে আর তারা তামসা চাচ্ছে। কিন্তু মুসলমান বুঝে না, বুঝে কিনা? মুসলমান বুঝে না।
আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের সরকার স্বাধীন দেশের সরকার, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমরা প্রজা। অবশ্য আমাদেরকে সরকারকে মানতে হবে, মানতে হবে না? সরকার আদর্শ মানতে হবে, চলন বলন মানতে, সবকিছু মানতে হবে। কিন্তু আমাদেরকে তো আমাদের দেশের সরকার প্রধান, কিন্তু তার জনগণের উপর তাকাইতে হবে, হবে কিনা? অবশ্য। আজকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে, আহলে বাইতের ৭২ জন লোক শাহাদাত বরণ করেছে হককে প্রতিষ্ঠা করার জন্য, হককে এই জমিনে জিন্দা করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। সেই মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করে সমগ্র জাতিকে জাগরণ সৃষ্টি করেছে যে কিয়ামত পর্যন্ত হক পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, হক কখনো বাতিলের কাছে আত্মসমর্পণ করবে না। আজকে সেই মহরম মাসে বাংলার জমিনে মুসলমানদের রাষ্ট্রে আজকে শত শত আমার ছাত্র ভাইয়েরা নিজের জীবন উৎসর্গ করে শাহাদাত বরণ করেছে। আমরা তাদের অবশ্যই দোয়া করতে হবে, হবে কিনা? এরা আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের, আমাদের মুসলমানের ছেলে সন্তান। তারা নিজের দাবি আদায় করার জন্য হয়তো রাজপথে নেমেছিল, যে কোনো কারণ তারা শাহাদাত বরণ করেছে, তাদের যে অবশ্যই দোয়া করতে হবে, হবে না? আর আমরা চাই আমাদের দেশ শান্তি আর আরামে থাকুক, এটাও আমরা চাই। আমাদের দেশের জন্য খুন খারাপি না হয়, এই মানুষ হত্যা না হয়, জুলমবাজার আড্ডা যেন না হয়। তারাও শহীদকে শহীদ না। এই মহরম মাসে যারা নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে আমাদের ছাত্র ভাই, এবং যারা মরেছে সবাই শহীদি তামান্না নিয়ে তারা রাজপথে নেমেছে। আমরা অবশ্যই তারা জন্য কি করতে হবে? দোয়া করতে হবে, দেশ ও জাতির জন্য দোয়া করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শের মোবারক যখন ইয়াজিদের কাছে নিলেন, ইয়াজিদ মানে এই যে ইয়াজিদের সৈন্যরা, যারা সেনাপতিরা, তারা বুঝতে পারলেন ইয়াজিদ আমাদের কি হবে? খুশি হবে। কেন খুশি হবে? ইয়াজিদের বিপক্ষের একজন লোক যে হোসাইন এবং তার আহলে বাইত সবাইকে আমরা শহীদ করেছি, কিন্তু ইয়াজিদ তো আমাদের উপর খুশি হবে। ইয়াজিদের কাছে প্রস্তাব দিলেন, ইয়াজিদ আমিরুল মুমিনিন, যা কনা আমরা হোসাইনকে শহীদ করেছি, আহলে বাইতের সকল লোককে শহীদ করেছি, আপনার কোনো সমস্যা নাই। ইয়াজিদ ক্রোধান্বিত হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। ইয়াজিদ বললেন, ওই মারজানার পুত্র ইবনে জিহাদের উপরে আল্লাহর লানত অভিশাপ, সেই ধ্বংস হোক। আমি যদি সেই জায়গায় থাকতাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতাম না, ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এই মায়া কান্দা যদি ইয়াজিদের হয়ে থাকে, আসলে বাস্তব না অবাস্তব সেটা আমরা জানি না। কিছু বাস্তবে বলছেন না অবাস্তব বলছে, ইতিহাস লিখছেন আল্লাহ একদম মানে সেই ইতিহাসবিদদের আলোচনাগুলো আমরা আলোচনা করতেছি, কিতাবের হাওলা থেকে আলোচনা করতেছি, কিন্তু আসলে কতটুকু বাস্তব না অবাস্তব সেটা যদি বাস্তব হয়ে থাকে, ইয়াজিদের যদি মহব্বত ভালোবাসা থাকে হোসাইনের প্রতি, তাহলে কারবালার ময়দানে এত বিশাল যুদ্ধ হলো, আহলে বাইতের শত লোক ৭২ জন লোক শহীদ হলো, হোসাইন শহীদ হলো, কি ইয়াজিদকে জানে না? কি বলেন, জানে না? না জানতে পারে। ওই সময় তো আর ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, কিন্তু খবরাখবরটা আছে, খবরাখবরটা রাখছেন। তিনি বলছেন সেই ইবনে জিহাদের মান্নানো মারজানা, কি মারজানা ছেলের উপরে আল্লাহর গজব আর আল্লাহর লানত। কেন হোসাইনকে শহীদ করলো? আমি যদি সেই জায়গায় থাকতাম হোসাইনকে আমি ক্ষমা করে দিতাম, হোসাইনকে আমি ক্ষমা করে দিতাম। এইভাবে বর্ণনা করেছেন। অন্য ইতিহাসে লেখে বর্ণনা করছেন ঠিক, যে পুরস্কার আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছেন সেই পুরস্কারও তারা পান নাই। এইভাবে রণক্ষেত্র হয়েছে মুহররমের 10 তারিখ সেই কারবালার ময়দানে। আহলে বাইতের লোকগুলা শাহাদাত বরণ করেছে, কিন্তু যারা এইভাবে আহলে বাইতের লোকদেরকে শাহাদাত করে হত্যা করেছেন, শহীদ করেছেন, আল্লাহকে তাদেরকে সাথ দিবে? কখনো সাথ দিবে না।
আল্লাহ নবী দুয়ার বদদুয়া মানে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহ কখনো তাদেরকে ছাড় দিবে না। আজকে আমরা যারা আমাদের দেশে নিরপরাধ মুসলমানদের উপরে অস্ত্র চালিয়ে দিই, হত্যা করি, তাদেরকে কিনা আমাদেরকে আল্লাহ এক সময় কি দিবেন না, ছাড় দিবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভিক্ষা দিয়ে বলে এই জাতিকে, আল্লাহর গুণগান সম্পর্কে বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি তামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুন বিয়াদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবুসু। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আলাম তারা, হে নবী আপনি দেখেন না, আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মান, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পানি বর্ষণ করে, ফাখরাজনা বিহি তামারাতিন মুখতালিফা, ওই পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে বিভিন্ন রকমের বিভিন্ন বর্ণের ফল ফলাদি উৎপাদন করেন। ওয়া মিনাল জিবালি জুদাদুন বিয়াদুন ওয়া হুমরুম মুখতালিফুনহা, তিনি পাহাড় থেকে শুভ্র লাল এবং কুচকুচে কালো বর্ণধারী বিভিন্ন রকম রাস্তা পথ আল্লাহ তাআলা বাইর করেন। সেটা কি আপনি দেখেন না? করে কে? আল্লাহ। পাহাড়ের মধ্যে বিভিন্ন রকম পথ আছে কিনা, লাল বর্ণের, কালো বর্ণের, সেই সাদা বর্ণের বিভিন্ন পাথরের রাস্তা আছে। বিভিন্ন পথগুলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন কার জন্য? মানুষের জন্য। আল্লাহকে আমি এই নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, এর পরও তোমরা কেন এই জমিনে জুলুম করো? কেন জুলুম করো? কেন মানুষ হত্যা করো? আমার আইন কেন মানো না? আমার নীতিমালা কেন মানো না? আমার হুকুম কেন মানো না? সেই দিন, এমন একদিন আসবে, সেই দিন আমার কাছে অবশ্য ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্য থেকে এবং চতুষ্পদ জন্তু, মানুষ এবং বিভিন্ন এবং রঙের এবং মানুষ আমি আল্লাহ তৈরি করেছি এই পৃথিবীতে, কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আমার বান্দাদের মধ্যে একমাত্র উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। কারে? আল্লাহকে ভয় করে কারা? আলেমেরা ভয় করে। আল্লাহ নিজে বলছে কোরআন কারীমে, যারা আলেম সম্প্রদায় তারা এই জমিনে আল্লাহকে কি করে? ভয় করেন। আল্লাহ নীতিমালা মানেন, আল্লাহর আহ্বান, সে আল্লাহর দাওয়াতি কাজগুলা একমাত্র আলেম সমাজেরা উলামায়ে কেরাম বলে। এই জন্য আলেম ওলামারা কোরআনের কথা বলতেছে, বলে যাবে কিয়ামত পর্যন্ত। বলবে কিনা? অন্যায়ের কথা, অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, হকের পক্ষে কথা বলবে। সেটা আল্লাহ বলতে কেন? তারা আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, একমাত্র ইয়াখশা মানে খাশিয়া, ইয়াখশি মানে ভয় করা, আল্লাহকে ভয় করে মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্যে থেকে আল উলামা, উলামারা আলেম সমাজ। ইন্নাল্লাহা আজিজুন গাফুর, আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি গাফুর, ক্ষমাশীল। শিল কিনা? তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে উলামায়ে কেরামে ভয় করে, পৃথিবীতে আর কেউ ভয় করে না। তো যারা দ্বীন শিখে তারা আলেম, যারা কোরআন শিখে তারাই আলেম, সে বাঙাল হোক না কেন। কোরআন যারা শিখে তারাই আলেম, কোরআন পক্ষে যারা কথা বলবে তারাই আলেম। এই জন্য উলামায়ে কেরাম হাসির কাছে ঝুলবে, তারপর হক কথা ছাড়বে না। উলামায়ে কেরাম যুদ্ধ শাহাদাত বরণ করবে, তারপর আল্লাহর নীতির বিরুদ্ধে কথা বলবে না। উলামায়ে কেরাম শহীদ হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো কথা বলবে না। বলবে কিনা? কখনো কথা বলবে না, আল্লাহ আইনের বিরুদ্ধে কথা বলবে না। আর যারা অন্যায় করে তাদেরকে কি দিবে? উপদেশ দিবে। তারা যদি উপদেশ গ্রহণ না করে কিছু করার নাই। এই জন্য আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে। আজকে আমি একটা হাদিস বলেছি, যে হাদিসটা হলো জুমার নামাজের ব্যাপারে। কিসের নামাজের ব্যাপারে? ওই হাদিসটা আমি আলোচনা করে শেষ করে দিব। আল্লাহ রাসূল বুখারী শরীফের 840 নম্বর হাদিস। কত? 840 নম্বর। ক্বালা ইযা জা আহাদুকুমুল জুমআ ফাকসুল
ওমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছে আলাইদা জাহাদুকুমুল জুমা ফাকসিল, তোমাদের মধ্যে কেউ যদি জুমার ময়দানে আসে সেই জন্য কি গোসল করি আসে, কি করি আসে, গোসল করি আসে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওই হাদিসটা হলো আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খুতবা দিয়েছেন, খুতবাতে দাঁড়িয়ে গেছেন, খুতবা দিবেন, এই সময়ে ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে তিনি ওমর প্রশ্ন করলেন, হে ওসমান, আপনি এখন কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হে ওমর খলিফাতুল মুসলিমিন, আমি কাজে কামে মুগ্ধ ছিলাম, আমার কাজ ছিল ইয়াসবু, আমার কাজ ছিল, তো এই জন্য আমি আমার ঘরও যাই নাই। যখন মুয়াজ্জিন আযান দিছে, আযানের সাথে সাথে আমি শুধু ওযু করে আমি মসজিদে চলে এসেছি। ওই হাদিসটা আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ওমর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বাইনা হুয়া কায়িমুন ফি খুতবাতি ইয়াউমিল জুমআ ইযা জা রাজুলুন মিনাল মুহাজিরিন আউযালিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাদা ওমর আইয়া উসাতি হাযিহি ক্বালা ইন্নী শুগিলতু ফালাম আনকালিব ইলা আহলি হাত্তা সামিতু তাযিনা ফালাম আযিদ আন্না তাওয়াজ্জাতু ক্বালা ওয়াল তাওয়াজ্জু আইদান। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, বাইনানা হুয়া কায়িমুন ফিল খুতবাতি ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন আমাদের মাঝে, তখন খুতবা দাঁড়িয়ে গেছেন, কায়িমুন খুতবার জন্য দাঁড়িয়ে গেছেন, খুতবা দিবেন। এই সময় ইজা জা রাজুলুম মিনাল মুহাজিরিন আউযালিন মা আসহাবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রথম সারির মুহাজিরদের মধ্যে থেকে একজন ব্যক্তি ওই অবস্থা মসজিদে আসলেন। তিনি কে? ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের পরে খলিফা হয়েছেন। কার পরে? ওমরের পরে খলিফা হয়েছেন হযরত ওসমান। উনি আসলেন। আন্নাউ সাআতে হাযিহি, ওমর প্রশ্ন করলেন, হে ওসমান, আপনি কোত্থেকে এসেছেন এবং কোথায় ছিলেন? উনি বলতেছেন, ক্বালা ইন্নী শুগিলতু, আমি কাজে কামে ব্যস্ত ছিলাম। কি ছিলাম? আমি কাজ করেছি। ফালাম আনকালিব ইলা আহলি, আমি আমার ঘর যাই না, আমার আয়েলদের কাছে আমি যাই নাই। হাত্তা সামিতু তাযিনা, এই অবস্থার মধ্যে আমি মসজিদে মুয়াজ্জিনের আযান শুনেছি। কি শুনেছি? মুয়াজ্জিনের আযান শুনেছি। ফালাম আজিদ আন তাওয়াদ্দাতু, আমি কোনো কিছু বাড়াই নাই। আন তাওয়াজ্জাতু, শুধু ওযু করেছি। কালা ওয়াল ওযু আইজান, ওমর বললেন, আপনি কি ওযু করেছেন? হ্যাঁ, আমি ওযু করেছি। এরপর বলতেছেন, কালা আলিমতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরু বিল গসল, হ্যাঁ ওসমান, আপনি কি জানেন না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে আসার সময় গোসল করে আসার জন্য, জুমার ময়দানে আসার সময় গোসল করে আসার জন্য? সেটা করলেন না কেন? এইখানে এই হাদিস থেকে রওয়ায়াত করেছেন যে জুমার দিন গোসল করা সুন্নত, আর কখন কোনো মাযহাবের মতে ওয়াজিব। সুন্নত কেন? যদি সে পূর্ত পবিত্র থাকে। একজন লোক কি পূর্ত পবিত্র, তার গায়ে কোনো ময়লা নেই, আপদ নয়, কোনো কাম কাজ করেন নাই, পবিত্র, ওই ব্যক্তির জন্য গোসল করা সুন্নাত। আর ওয়াজিব কার জন্য? যারা ক্ষেত মজুর, খেতে কাজ কাম করে, শাসিরা শ্বাস করে, বদলারা বদলা দেয়, মানে কাজে মানে মানে সেই গা গোসল, শরীরগুলো নষ্ট হয়ে গেছে, রোদে হেঁকে, তখন সে গোসল করে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলছে কি গোসল করার জন্য। 2 নম্বর রওয়ায়াত হলো তৎকালীন যুগে ওমর ফারুক রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী ছিল। কি ছিল? মসজিদ নববী। ওই মসজিদ নববী ছিল ছোট, ছোট ছিল না? ছোট। সাহাবায়ে অনেক বেশি ছিল। মসজিদে যখন ঢুকতেন তখন মানে একে অপরের গার সাথে মিলি বসতেন। তখন সেই সময় আবার কারেন্ট ছিল না, ছিল কি না? কারেন্ট ছিল না। গরমের সিজন, গরমের কারণে শরীর থেকে যখন কি ঘাম বাইর হতো, ওই ঘামের দুর্গন্ধ মানুষ কষ্ট পাইত।
এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গোসল করে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, যাতে কোনো মানুষ কিনায় কষ্ট না পায়। আরো বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আল্লাহ রাসূলের হাদিস থেকে। এই হাদিসটা হলো বুখারী শরীফ 48 নম্বর হাদিস। তো আল্লাহ পাক আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। আজকে আমরা অনেকে কি করি, যখন ইমাম সাহেব খুতবা দিবে তখন আমরা মসজিদে আসি খুতবা শোনার জন্য, খুতবা শুনবো, নামাজ পড়ি, চলে যাব। কিন্তু আমরা এই যে নামাজের আগে, জুমার আগে যে নামাজগুলা সুন্নাত, ওই নামাজগুলো আমরা অনেক সময় আদায় করি না। আবার ফরজের পরে যে সুন্নত আছে সেই সুন্নত আমরা আদায় করি না। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজের পরে যে সুন্নতটা, ওই সুন্নতটা গরজে আদায় করতেন, এর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কিন্তু কাবলাল জুমার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। কে বলছে 2 রাকাত, কে বলে 4 রাকাত করার জন্য। আবার কোনো জন কি এই যে মাযহাব ইমাম হাম্বলি, একটা মাযহাব আছে হানাবেলা বলা হয়, এই ইমাম হাম্বলিদের মতে জুমার নামাজের আগে কাবলাল জুমা যে 4 রাকাত আমরা আদায় করি, এই 4 রাকাত মামনু, নিষেধ। কি মামনু, নিষেধ, এটা করা দরকার নাই। এটা হাম্বলাদের, ইমাম হাম্বলিদের মানে মাযহাব। আর আমাদের মাযহাবে হলো আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব আর ইমাম শাফিঈর মাযহাবের মধ্যে যে মানে জুমার 2 রাকাত ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা করা এবং এটা সুন্নাত। আবার আরেক রাওয়ায়াতে 2 রাকাত করা সুন্নাত। তো এই জন্য আমরা একতলাফের প্রতি যাওয়ার দরকার নাই। আমরা জোহরের নামাজ, আবার অন্যান্য রাবিদের মতে আছে জোহরের নামাজ আমরা যেভাবে আদায় করি, জোহরের নামাজের আগে আমরা 4 রাকাত সুন্নাত করি না, করি। আবার জোহরের নামাজের ফরজের পর আবার 2 রাকাত সুন্নাত করি কিনা, করি। ওইভাবে করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তো এভাবে লম্বা চূড়া অনেক একতলাফ আছে, একতলা এই মাসালা। এই জন্য আমরা জুমার নামাজে আসার আগে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ওযু কালাম বানাই, গা গোসল চলে আসবো। দখলের মসজিদ আছে 2 রাকাত, তাহিয়াতুল ওযু আছে 2 রাকাত, আছে না, তাহিয়াতুল ওযু করব, দখলের মসজিদগুলো আদায় করব। এর 4 রাকাত নামাজ পড়ে ইমামের পাশে সামনে আমরা বসে যাব, আলোচনা শুনবো। তো আলোচনার পরে আমরা যখন ফরজ আদায় হবে, ফরজ আদায়ের পরে আমরা 2 রাকাত বা 4 রাকাত কাবলাল জুমা, বাদাল জুমা আমরা পরে আমরা ইনশাল্লাহ বাড়ি ঘরে চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন, কিন্তু ঘরে পড়লে আমরা তো ঘরে পড়ার মতন ক্যাপাসিটি আমাদের নাই। আমরা অনেকে ঘরে দূর করে মসজিদে পড়ি কিনা, এই জন্য আমরা এই নামাজগুলো আদায় করি।